দুইটা ব্যাংক তালা করা হয়েছে, এটাও তালা করবো। চট্টগ্রামের সব ব্যাংক তালা করা হবে। আমরা এখানে 500-এর উপরে লোক আছি। দর্শক, কি হচ্ছে চট্টগ্রামে? বড় ধরনের অস্থিরতা বিরাজ করছে চট্টগ্রামের ব্যাংকগুলোতে। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলোর আমানত ফেরত এবং হেয়ার কাট বা আমানতের অংশ কেটে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ রণক্ষেত্রে পরিণত হয় খাতুনগঞ্জ সহ বিভিন্ন এলাকা। ক্ষুব্ধ গ্রাহকরা তালা ঝুলিয়ে দিয়েছেন ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক সহ বেশ কিছু শাখার গেটে। চট্টগ্রামের বাণিজ্যিক হৃৎপিণ্ড খাতুনগঞ্জ আজ থেকে থমকে গেছে সাধারণ গ্রাহকদের আর্তনাদে। জমানো টাকা হারানো আর হেয়ার কাট পদ্ধতির মাধ্যমে আমানত কমানোর সিদ্ধান্তের খবরে সকাল থেকেই রাস্তায় নেমে আসেন শত শত মানুষ। সবচেয়ে বেশি উত্তেজনা দেখা দেয় ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের সামনে। গ্রাহকদের অভিযোগ, অ্যাকাউন্টে কোটি টাকা থাকলেও নিজের প্রয়োজনে তারা তুলতে পারছেন না। এটা আমার টাকা না, এটা কি গ্রাহকদের টাকা না? আমার টাকা দিতে পারবে, কথা বলবেন না, কথা বলবেন না। আমার টাকা যদি আপনারা দিতে পারেন 100 বার ওয়াইন আসলাম ব্যাংকে ফাইজ ধরে সালাম করবো, না হয় একটা কথা প্রতিবাদ করবেন না। আমাদের আন্দোলন আমরা চাই। বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দৈনিক 2 লাখ টাকা তোলার সীমা তাদের ব্যবসায়িক ও ব্যক্তিগত প্রয়োজনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ক্ষোভের এক পর্যায়ে বিক্ষোভকারীরা ব্যাংকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। দুইটা ব্যাংক তালা করা হয়েছে, এটাও তালা করবো। চট্টগ্রামের সব ব্যাংক তালা করা হবে। আমরা এখানে 500-এর উপরে লোক আছি। আমরা 10 জন প্রতিনিধি ওনাদের সাথে বসতেছি। হেয়ার কাট স্বাভাবিক লেনদেন, ওনারা যদি সদুত্তর দিতে না পারে, লিখিত না দেয়, আমরা ব্যাংক তালা করবো। দুইটা ব্যাংক তালা করা হয়েছে, এটাও তালা করবো। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমানতের সুরক্ষা নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর হবে। গ্রাহকদের এই আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। আবু জিদান, চট্টলা টিভি, চট্টগ্রাম।